মুমিন রে, আমার মা নবী যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, হজে যারা গিয়েছে তারা বলতে পারে কত আঁকা বাঁকা পথ, এত উঁচু পাহাড়, হেরা গুহা কত গহীন। এখন তো সরকার আরো সুযোগ করে দিয়েছি, তখন তো তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। হযরত আম্মা জান খাদিজা আমার নবীজির জন্য প্রত্যেক দিন 2 বেলা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। আমার নবী মাঝে মধ্যে থেকে দেখতেন খাদিজা হাঁটতে গিয়ে পড়ে যাইতো, দুর্বল হয়ে যাইতো। নবীজি ডেকে ডেকে বলতেন, খাদিজা গো, ও খাদিজা, তুমি কি আমাকে এত মহব্বত করনি? খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনার জন্য আমার জীবনটা যদি দিয়ে দিতে হয় গো, আমি আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত। একজন মহিলা তার স্বামীকে কেমন ভালোবাসে, তোমার জন্য ওয়াজটা করে যাই। দেখো না, পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসা আর নাই। আমার নবীজি কেমন তার স্ত্রীকে ভালোবাসতেন, আর স্ত্রীরাও আমার নবীকে কেমন ভালোবাসত। এই খাদিজাতুল কুবরা আমার নবীকে তো মহব্বত করতেন। একেবারে একটু দূরে নিয়ে যাই, আবার জায়গায় আসবো। ইন্তেকালের টাইমে খাদিজা নবী তাকায় দেখি বিছানার সঙ্গে লেগে গেল। আমার আম্মা জান এত অসুস্থ, বিছানা থেকে দাঁড়াতে পারে না। আমার নবী তাকায় দেখি খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝর ঝর করে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দিয়া কই, খাদিজা গো, ও খাদিজা, তুমি এত কান্না করো কেন? খাদিজা তখন ডাক দিয়া কয়, নবী গো, আমি 2টা কারণে কান্না করি। খাদিজা বললেন, কোন 2 কারণে? 1 নাম্বার কারণ, আমি আপনার জন্য কান্না করি। 2 নাম্বার, আমি আমার নিজের জন্য কান্না করি। নবী ডাক দিয়া বলেন, বলো নাই 2টা কারণ? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আপনার জন্য আমি কান্না করি, কারণ আপনার তো মা নাই, বাবা নাই। আপনি যখন কালিমার দাওয়াত দিতে যান গো, বেঈমান কাফেররা চতুর্দিকে আপনাকে মারতে চায়। আমি যে দুনিয়াতে বেঁচে থাকি, আমি বেঁচে থাকা অবস্থায় কোনো কাফের আপনার গায়ে আঘাত করে সাহস পায় না গো। কিন্তু আমার তো ভয় হচ্ছে, আল্লাহ না করুক আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, মক্কার কাফেররা না জানি সুযোগ পায়া আপনার গায়ে আঘাত করে ফেলে কিনা। জিমতি কথা বলেছি, আল্লাহর কলিজার টুকরা দিয়েছে আসি, যার নাম ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা। রাসূল বলেছেন, ফাতেমা তু বিদুম মিন্নি, ফাতেমা আমার কলিজার একটা অংশ, কলিজার একটা অংশ। আমার নবী নিজে তার মেয়েকে ভালোবাসতেন। এই জন্য দেখবেন যেই বাবার ছেলে মেয়ে আছে, মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ারফুল হয়, মা বাবার প্রতি বেশি দয়াশীল হয়। রাসূল বলেন, আমার দিকের একটা অংশ ফাতেমা, ছোট্ট মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজা যখন এই কথা বলে, ফাতেমা তার মাকে সান্ত্বনা দেয়া কয়, মা গো, ও মা, আপনি টেনশন করবেন না, না টেনশন করবেন না, আপনি পৃথিবী থেকে চলে গেলে গো মা, আমি আপনার অনুপস্থিতিতে আপনার পাহারাদারি দায়িত্ব পালন করব। আমি আমার বাবার পিছনে লেগে থাকবো, কোনো একটা বেঈমান যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে। হাদিস শরীফের ভিতরে আছে, সত্যি আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেছে, ছোট্ট মেয়ে আমার নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা নবীজির পাঞ্জাবির পিছনে ধরে ধরে পিছনে পিছনে চলতেন। আর তিনি বলতেন, দেখো কোনো একটা কাফের সাবধান, আমার বাবার গায়ে আঘাত করো না। ছোট্ট মেয়ে ডাক দিয়ে কইতো, আমার বাবা আমার বাবা অসহায়, আমার বাবার কি দোষ গো, তোমরা কেন আমার বাবার গায়ে আঘাত করবা? এমনকি নবীজি খানায় কাবার সামনে গিয়ে যখন নামাজ আদায় করতেন, এমনি অবস্থায় বেঈমান কাফেররা দুশ্মনী করে নবীজির ফিট মুবারকের উপরে আরবের বেঈমান কাফেররা পচা উটের নারী বুড়িগুলি পর্যন্ত রেখে যাইত না। আমার নবী নড়াচড়া করতে পারতেন না, নবীজি নড়াচড়া করতে পারতেন না, রুকু থেকে সেজদায় যেতে পারতেন না। ছোট্ট মেয়ে ফাতেমা পচা উটের নারী বুড়িগুলি পর্যন্ত সরায় দিত, আর ডেকে বলতো, কাফেররা রে, ওরে কাফেররা, আমার বাবার কি দোষ? আমার বাবা তো তোমাদের কাহারও পা টেনে খায় না, কাহারও হক নষ্ট করে না, আমানতের খেয়ানত করে না। আমার বাবার দোষ একটাই, বাবা এক আল্লাহ দাওয়াত দে। হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আমার ভয় হয়, আমি ইন্তেকালের পরে কাফেররা না জানি সুযোগ পায় আপনার গায়ে আঘাত করে। ফাতেমা সান্ত্বনা দেয়া কয়, মা গো, আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে খাদিজা, বলো না 2 নাম্বার কিসের জন্য তোমার ভয় হয়? আম্মা জান খাদিজা
খাদিজা ডাক দিয়া কয় নবী গো আমার ইমান আমলের অবস্থা যেমন ভালো না, আমার ভাই অন্ধকার কবরে গেলে আমি কি নিয়ে যাব গো। নবী জি মুখতি কথা শুনেছে, নবী চোখের পানি ছেড়ে দিয়া আম্মা জান খাদিজা কি ডাক দিয়া কয় খাদিজা গো তুমি এমনি এই কথা বলতে পারলা, তোমার সম্মান কত জানোনি? তোমার মতো একজন মহিলাকে আল্লাহ জিবরিল পাঠায় ডাইরেক্ট সালাম দিয়েছে। ও খাদিজা তুমি টেনশন করো না, এই পৃথিবী চলে গেলে আল্লাহ তোমাকে কবরে গেলে কষ্ট দিবে না। খাদিজা ডাক দেয়া কয় তাই যদি হয় নবী গো আপনার কাছে আমার ওসিয়ত আপনি পারবেন নি আমার ইন্তেকালের পরে আপনি নিজে আমার জানাজাটা বনাইতে? খাদিজা অবশ্যই পারবো, এরপরে কি করতে হবে বলো না। খাদিজা ডাক দেয়া কয় নবী গো আপনার দেহের ব্যবহৃত একটা কাপড় দিয়া জুব্বা দিয়ে আমার কাপনের কাপন জড়ায়া দিবেন। খাদিজা তাও পারবো, এরপরে বলো কি করতে হবে? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো আপনি নিজে আমাকে নিয়ে কবরে নামবেন। শুধু কবরে নামলে হবে না গো নবী, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা না আসবে সওয়াল জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে রেখে উঠবেন না। নবী নিজে তার লাশ নিয়ে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়া কয় জিবরিল দৌড়ায় যাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না গো, স্বয়ং আমি আল্লাহ খাদিজার পক্ষে হয়ে জবাব দিয়ে দেব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সঙ্গে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ইকুটা একটু কমাও না কা, এত ইকুর আওয়াজে মূল আওয়াজ বোঝা যায় না। ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তকরণ থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই জানি না? একটু কথা বলতে হবে তো, সবাই জানি? সবাইকে নবীকে মহব্বত করেন? ও মা গো, বোঝা যায় এটা কইলে আমার ইজ্জত বাড়বো। সবাইকে নবীকে মহব্বত করেন? কম না বেশি? তাহলে এটা বলতে সমস্যা কোথায়? যে যতটুকু নবীকে মহব্বত করেন ততটুকু আওয়াজ দিয়ে আমরা সকলে জবান ছেড়ে নামাজের দুরুদটা একটু আমল করি, পারবো না ইনশাআল্লাহ? যে যতটুকু মহব্বত করেন আওয়াজ দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সবাই আওয়াজ করে বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবি। মাশাআল্লাহ, আর একটু আওয়াজ করে, হাসুনাত জামিউ খাসাল্লাউ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করি? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করি? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো। দুষ্ট ছেলে হেদের পিছু দিল লেলি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো। দুষ্ট ছেলে হেদের পিছু দিল লেলি। তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করি? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করি? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করি? আলহামদুলিল্লাহ, মাচ্চর খালাসি বাড়ি জামে মসজিদের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে
আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতির আসনে সমাসীন হাজী মোহাম্মদ মুসলিম খালাসি, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। দোয়া করছি আজকের যিনি সভাপতি, আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন বলে আমিন। মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নাবিদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কারাম, সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, পর্দানিসীন পরম শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা। শুরুতেই আমরা বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান মুনিবের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি, এই মর্মে যে মহান আল্লাহ বসন্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবারক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে মাহাব্বাতান সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে একটু এলোমেলো ভাব আছে, কর্তৃপক্ষ কেন এইগুলি কেন নড়াচড়া করতেছে কন্তদি পোলাপানগুলা? হ্যাঁ, এটা তো ওয়াজ মাহফিল বাবা, এটা তো কোনো গানের অনুষ্ঠান না। সুন্দর করে না বসলে কথা বলা যাবে না, এটা আপনাদের সবাইকে খেয়াল করতে হবে। কোরআন সুন্নাহর কথাগুলি এগুলি মনোযোগ দিয়ে শুনতে হয়, আমলের নিয়তে শুনতে হয়, দিল প্রাণ উজাড় করে কথাগুলি শুনতে হয়। এলোমেলো ভাব যেন না হয়। যারা দায়িত্বশীল আছেন একটু কষ্ট করে এদেরকে একটু বুঝিয়ে আপনারা বুঝাইয়া দেন, মানে একটু মাহফিলে বসায় দেন। মাইকটা খুব চমৎকার, কিন্তু তুমি এটারে ইকু মিকু দিয়া আসল যে সুরটা ওইটারে দিছো ডাবাইয়া, তুমি সরাসরি ওইটাকে সাউন্ড করবা, যেটা হর্নের সাউন্ড, যেটা আমাকে আল্লাহ তো ভালো একটা কণ্ঠ দিছে। আমি তো ইকু মিকুর দরকার নাই, আমার নিজের কণ্ঠই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমি নিজেই তো নিজের কণ্ঠটা বুঝতেছি না। এটারে কি করছো বাবা? কিচ্ছু বুঝলাম না। তুমি এটা কি দিলা ইকু মিকু? তোমাকে বললাম রিভাব দাও, রিভাব দিয়ে সরাসরি দুই দিক থেকে হর্নের সাউন্ডটাকে ফোকাস করো আর মনিটরের সাউন্ডটা দাও। এটা আমি নিজেই বুঝতেছি না এটা কি, কোন স্টাইলে কথা বলতেছি, মানে মাইকটাকে এটাকে কি জানি এলোমেলো করে ফেলাইছো, এমন কেন? ইকু একবারে কমাও। তোমাকে ইকু দিতে কে বলছে বাবা? তুমি এই যে স্বচ্ছ সাউন্ডটা এটাকে বাড়াও, এটাকে বাড়াও না কেন? আবার দিছি ইকু। এটা কি ইকুকে অ্যাডজাস্ট করা নাকি একবারে? স্বচ্ছ সাউন্ডটাকে দাও, ইকু কমাও। ছেলেটা আসলে বুঝতেছে না ভালো। ওই যে সাউন্ডটা যেটা বাইরে চলছে, এই সাউন্ডটা কোথায়? এটা কি স্টেজে ফোকাস করো? মনিটর আছে, দুইটা মনিটরে তো ওয়াজ করে ফানিতে পড়ে যাওয়ার কথা। ইকু দিয়া ইকু এত দিলা কেন বাবা? এত ইকু তো দরকার নেই। হ্যাঁ, রিভাব বাড়ান, হ্যাঁ রিভাবটা দেন। এই যে সাউন্ডটা, এটা দরকার। ইকুটা আর একটু কমাও, ইকু দরকার নাই। ইকু দিলে তো মূল কণ্ঠ নষ্ট হয়ে যায়। কোরআন হাদিসের কথা এগুলো তো পাগলু টু ডান্স না, কথা কন না কা? হ্যাঁ ব্যাস, এই আওয়াজটা ইকু কমাও। ইকু কেন? মনিটরের সাউন্ড ইকু, রিভাব বাড়াও, মনিটরের সাউন্ড দাও, ইকু কম। হ্যাঁ মাশাআল্লাহ, এইটা দাও, এই যে এটা দরকার। ব্যাস, এই তো আমি আমার কথা বুঝতেছি। নিজের কথা নিজে না বুঝলে তো ওয়াজ করা যায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা আছেন সবাইকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে একটু হানা কয়েন, একটু লাড়াছাড়া দিয়েন। কারণ আমার জন্মগত বাড়ি হলো সিলেট। আপনারা জানেন বাংলাদেশে বাসা 3 জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম সিলেট, এক জায়গার নাম চট্টগ্রাম, আর এক জায়গার নাম নোয়াখালী। এই 3 জেলার মানুষকে যদি একসাথে কথা বলতে দেন মনে হইবে এরা কবর জিয়ারত করতেছে। ঠিক কে বাদ কইবেন? এইখানে ঠিক কইবেন। হ্যাঁ, আমার সঙ্গে কথা না কইলে আমি ওয়াজ করতে পারি না। কথা বললে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমরা কি চাইলেই মাহফিলে আসতে পারতাম? এই নার আওয়াজটাকে আরেকটু জুড়ে দেওয়া জানা। ওই যে নির্বাচনকালীন সময় চলতেছে, আমি কোনো রাজনীতি ওয়াজ করবো না, রাজনীতির বক্তাও না। তো এক্সাম্পল দিয়ে বোঝাই, তখন দেখবেন নির্বাচন যখন আসে প্রার্থীদের পক্ষে লোকেরা কি গলা ফাড়ায় স্লোগান দেয়। হ্যাঁ, বিনিময়ে পায় কি? 1 কাপ রং চা।
সাথে একটা বনরুটি। কত মার্কার স্লোগান দেয়, বাঘ মার্কা, শিয়াল মার্কা, এরপরে কত মার্কা, তাই না? এই এক কাপ রংসা আর বনরুটির জন্য মানুষ আওয়াজ দিতে পারে, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলে কি সে মাথা আছে ঠ্যাং নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কন না কা। এই তো আওয়াজ দিতেছেন, এমন বোঝা যাইতেছে যে আপনাদের ভিতরে সতেজতা আছে। তখন হ্যাঁ বয়ান ধর্ম আপনারা লাড়াছাড়া দিন, তাহলে না বয়ান হইতো। এমনি কি বয়ান হইব? আমি সিলেটি মানুষ, আমরা এত দুর্বল না। আমাদের আওয়াজের মধ্যে একটা ভিন্ন রকম একটা ভাব আছে। না বুঝলে আমি কথা বলি না, ওয়াজ বুঝতে হবে। খালি মুখস্থ ওয়াজ শুনলে হবে না। আমাদের দেশে ওয়াজ হয়, শ্রোতারা এমন হয়েছে বক্তাকে টেস্ট করে দেখে বক্তা 6 ছক্কা মারতারে নি। 6 ছক্কা বোঝেন না? ফোন টান সুর সার দিলে মনে করে না বক্তা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সুর শুনলে হবে না, কথাগুলি বুঝতে হবে। সম্মানিত সুদী, আমি যে কথা বলছিলাম, তখন আপনাদের আওয়াজ বের হয় এক কাপ চা খায়া, আর কোরআনের মাহফিলে এসে আমরা আওয়াজ দিতে চাই না। একবার সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না। অথচ একবার সুবহানাল্লাহর দাম কত? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি ইখলাসের সহিত একটাবার শুধু সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সবটুকু ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পূর্ণ করে দেয়। বাঙালি খুব চালাক, এখন লাভ বুঝছে, এই জন্য আওয়াজ দেয়। এই জন্য একটু মাঝে মধ্যে আওয়াজ দিয়ে পারবেন তো? সবাই দিতে পারবেন? তাহলে সবাই একবার হাত উঠান তো দেখি, মাশাআল্লাহ, আওয়াজ দেন, আল্লাহু আকবার। হাত দুইটারে মুঠ করেন, মুঠ করেন, মুঠ করেন, শক্ত করেন। হ্যাঁ মুঠ করেন, আমি যেভাবে মুঠ করছি। মুঠ করছেন? বাম হাত ছেড়ে দেন, ডান হাত উঠান, হ্যাঁ উঠে রাখেন। সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে আমার সঙ্গে তাকবীরের জবাব দেন, আল্লাহু আকবার। হইল না তো? হইল না? মুসলমানের মতো গর্জে হংকার দিয়ে আওয়াজ দেন, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে। ও সুদ ঘুষ নাই এলাকায় নাই? আচ্ছা যাক, আপনারা খুব ভালো মানুষ গো, আপনারা খুব নেককার মানুষ। এই এমন মানুষের সামনে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। সম্মানিত সুদী, আমরা একটা কিতাব থেকে কথা বলবো। বলেন তো দেখি কিতাবটার নাম কি? আর একটু সুন্দর করে বললে বলা যায় না? মহাগ্রন্থ আল কোরআন। এটা হচ্ছে মানব জাতির সবকিছুর সমাধান। আল্লাহু আকবার বলি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আওয়াজ আছে? বুঝা যায় আওয়াজ আছে? এরম আল্লাহু আকবার তেলাওয়াত করার সাথে সাথে কইবেন। এটা এমন একটা কিতাব, রব বলছেন নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। রব বলেন আমি কোরআন নাজিল করেছি, যেখানে আমি সব কিছুর বর্ণনা আমি কোরআনে দিয়েছি। মানব জাতির যেখানে যতটুকু দরকার, মানুষ কোনো বিপদে পড়লেই যদি কোরআনের কাছে আসে, সমাধান আছে কিনা নাই? কথা কন না কা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবি তুমি দু জাহানে। সমাধান বলেন না সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, আল্লাহু আকবার। সব কিছুর সমাধান এই কিতাবটাতে আছে, কিন্তু আমরা সে কোরআনকে আজকে ফলো করছি না। এ মাসটি হচ্ছে শাবান মাস, অত্যন্ত দামি মাস। সামনে আসতেছে রমাদান, বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কে আপনাদের এলাকাতে আছে নাকি মহিলাদের সামনে কে সুবহানাল্লাহ করবে? জাগা মোতাবেক কয়ে না। শাবান হচ্ছে এমন এক মাস, রমজানের আগমনী বার্তার মাস হচ্ছে শাবান। শাবান এসে রমজানের আগমনের বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে। আরে মুমিনের জন্য আমার নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন শাবান হলো আমার মাস। নবী বলেন শাবান আমার মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। প্রশ্ন হতে পারে বছরের 12টা মাসই তো আল্লাহর, কিন্তু নবী কেন এই কথা বলে গো? শাবান আমার, রমজান আল্লাহর। আমিন শোনা, আমার নবী বিশেষ একটা দিকে ইঙ্গিত করেছেন। আমার নবী বুঝাইতে চায় বছরের 12 মাসের ভিতরে যেমন রমজান মাসের সঙ্গে কোনো তুলনা হয় না। রমজান মাস যেমন দামি, বছরের কোনো মাসের সঙ্গে রমজানের যেমন কোনো তুলনা হয় না গো, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহর সঙ্গে কাহারও কোনো তুলনা হয় না। রমজান ব্যতিরেকে শাবান মাস এত দামি, বছরের অন্য মাসের ভিতরে যেমন শাবান মাস দামি, ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবীকেও আল্লাহ এত দামি বানাইছে, আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছি, আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহর পরে এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান ইজ্জত মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছে। নবীর মর্যাদা যেমন বেশি, ঠিক তদ্রূপভাবে রমজান বাদ দিয়া শাবানের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। ওয়াজ তো ভালো বুঝতেছে, দেখা যায় মারাত্মক ওয়াজ হইব। শ্রোতা সিস্টেমে ফললে ওয়াজ করণ যায়, একটু ভালো করে বয়েন, অন্তত 1 ঘন্টা তো ওয়াজ করণই লাগবে আজকে আমার। ওরে বাবারে, পাবলিক তো মারাত্মক দেখা যায় সারা রাত। আপনারা থাকেন, আমার দ্বারা তো সম্ভব না, কারণ আমাদের প্রত্যেক দিন কথা বলতে হয়। আরলে ফজর নামাজ পড়বেন নি ইনশাল্লাহ তো কইতেছেন, যে এলাকায় মাহফিল হয় এদিন ফজরের জামাতের লোক আরো কমে, কথা কন না কেন? এখানে কি বাড়বে? হ্যাঁ, ওয়াজ যদি পরিবর্তন না হয় তাহলে এই ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। সম্মানিত সুধী, আসুন তাহলে বছরের ভিতরে যেমন রমজান মাসের দাম বেশি, রমজানের সঙ্গে যেমন কোনো তুলনা চলে না, আল্লাহর সঙ্গেও কোনো তুলনা চলে না। রমজান ব্যতিরেকে শাবান মাস যেমন দামি, রসুল বলেন ঠিক তদ্রূপভাবে আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে দামি আমি যেমন, রমজানের পরে সবচাইতে দামি শাবান মাসটা ঠিক তেমন। তাহলে কত দামি মাস রমজান, আমাদের খুব কাছাকাছি, আমাদের দরজায় কারণ আছে। এই রমজানকে কদর জামি করতে হবে, স্বাগত জানাতে হবে। কিছু লোক আছে আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে রমজান মাসে কি পরিমাণ খাইব, কিন্তু রমজানে কি পরিমাণ ইবাদত করবে তার জন্য আমাদের ভিতরে কোনো প্রস্তুতি নাই।
প্রস্তুতি নিতে হবে খুব কাছাকাছি। এই তো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সম্ভবত শবে বরাত, কথা কয় না কি বরাত? শবে বরাত শব্দটা মূলত হাদিসে নাই, হাদিসে আসছে নিসফে শাবান, মানে শাবানের মধ্যবর্তী রাত। আমরা যেটাকে বলি শবে বরাত অথবা লাইলাতুল বরাত। হ্যাঁ, এই জন্য দেখবেন অনেকে বলে এই মেয়ে শবে বরাত কি কোরআন হাদিসে আছে বেটা? অনেক লোক এরকম আছে দেখবেন, সাফার জোর বেশি আয়া নামাজের কথাও তো কোরআন নাই। আসলে তো নামাজের আরবি শব্দ হলো সালাত, কোরআনে নামাজ নাই সালাত আছে, কিন্তু বাটফার, জবরদস্ত বাটফার। হ্যাঁ কইব নামাজের কথা হুজুর রাখো, কোরআনে কোন জায়গায় আছে আমার দেখা? হাত উড়ায় একটা কষায় একটা তাপ্পর মারবেন মাইরা, এই গালে যতগুলো দাঁত আছে সব এই গালে বের করবে, কারণ এর আসলে উদ্দেশ্য ভালো না, মতলব খারাপ। কথা বলেন না কেন, ঠিক কিনা? মুমিন খেয়াল করো, এই শাবান মাসের ভিতরে 14 তারিখের দিবাগত যে রাত, এই রাতটার নাম হলো নিসফে শাবান। হাদিসের ভাষায় আমরা যেটাকে শবে বরাত অথবা লাইলাতুল বরাত বলি। এত দামি হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মুমিন রে আমার নবী বলেন শাবানের মধ্যবর্তী রাত্রি যখন চলে আসে, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত, শাবানের মধ্যবর্তী রাত মানে হলো শবে বরাতের যে রাত, ওই রাত যখন চলে আসে আল্লাহর নবী বলেন ফাকুমু লাইলাহা, আরে মুমিন ওরে আমার উম্মত তোমরা রাত্রিবেলা জায়গা থেকে আল্লাহর ইবাদত করবা, ওয়াসুমু নাহারাহা, পরের দিন যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা রোজা রাখবা। কেন রাখবা জানোনি? আরে যেই মুহূর্তে শাবানের মধ্য তারিখ চলে আসে, নিসফে শাবান শবে বরাতের রাত যখন ঢুকে যায়, সূর্য যখন অস্ত যায়, সাথে সাথে প্রথম আসমানের ভিতরে ফাইনাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া। আমার নবী বলেন আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ নিজে ডেকে ডেকে বলেন ফায়াকুলু আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আছুনি কেউ তোমাদের ভিতরে গুনাহগার? আমি তোমাদের ভিতরে যদি কেউ গুনাহ করে তা করে আল্লাহ নিজে ডেকে ডেকে বলে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আছুনি কেউ গুনাহগার? কেউ যদি শয়তানের দুকায় পড়ি, নফসের দুকায় পড়ে গুনাহ করে তাকুস রে মুমিন আমার কাছে মাপ চা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাপ যদি চাওয়ার মতো চাইতে পারো, তওবা যদি খালেস ভাবে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কুদরতি রহমতি খুলে উঠায় বান্দারে তোর জিন্দেগির সব গুনাহ আমি মুহূর্তের ভিতরে মাফ করে দিই। আল্লাহ নিজে ডাকে আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আসুসনি কেউ গুনাহগার আমার কাছে চা। এরকম পৃথিবীতে কে আছে আল্লাহর চাইতে বড় দরদি? কথা কয় না, আল্লাহর চাইতে বড় দরদি পৃথিবীতে আর কেউ আছে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তোরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তোরে। তোমার কাছে চাই যে ফানা, তোমার কাছে চাই যে ফানা আমরা প্রতিদিন, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ নিজে ডাকে আসুসনি কেউ গুনাহগার আমার কাছে চা, আমি মাফ করে দিব। খালি কেটেই হাদিসের অপর অংশে আল্লাহর রাসূল বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আল্লাহ আবার কয় আসুসনি কেউ রিজিক চাওয়া দরকার, রিজিকের অভাব আছে আমার কাছে যা। কিন্তু আমরা আল্লাহর কাছে না চাই বাবার কাছে যাগা।
ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরো জোরে কর, কার কাছে যায়? হ্যাঁ, বাবার কাছে লাগা। নিজের গড়ের জন্মদাতা বাপ আছে, ওনারে কোনোদিন আব্বা হইয়া ডাকে না। আপনার দেখেন কিন্তু এটা কি বাস্তব না অবাস্তব কইতেছে? নিজের বাপরে কোনোদিন কি কয় না, আব্বা একটু সামনে আনা বাবা, তাহলে কথা বলতে স্পিড বাড়বে। পিছিয়ে থাকলে কথার স্পিড বাড়ে না, যত কাছে বইবেন কথার স্পিড বাড়বে, শ্রোতারা খুব মজবুত। তো আমার স্টেজে যারা আছেন আর আমার কাছে থাকলে আমার কথার স্পিড বাড়ে। আচ্ছা বাস আর লাগবে না, এটা ঠিক আছে। দেখা যায় যে নিজের জন্মদাতা পিতা তাকে আব্বু হইয়া ডাকে না, কিন্তু ওই ল্যাংটা সা কুত্তা সা কিচ্ছু নাই, সব কিছু ল্যাংটা হয়ে পড়িছে। এখানে গিয়ে বাবা কিছু দেন না, আমার বাড়ি সিলেট, আমরা শাহজালালের মাজারও জায়গা জান না, ওলিদের কবর জিয়ারত করবেন, এটা তো গুনার কাজ না, ভালো। কিন্তু আপনি তার কাছে চান কেন? কারণ শাহজালালের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। এই এটা অন্তর থেকে বলেন, নাহলে আল্লাহ নারাজ হইব। জোরে সোরে আওয়াজ করে বলেন, ক্ষমতার মালিক কে? ছেলে দনের মালিক কে? বাবার কাছে গিয়া কয়, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আবু ডাকবো কে? ঠুং 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 হয়ে আবার বেলা মাঝে বাজনা মারে, কথা কন না গা। কত বড় খাটাস। কুমিল্লা এক ফির আছে, এত ভক্ত, এর নারী পুরুষ সবাই তার কাছে ভক্ত। ফির সাহেবের গাম পর্যন্ত মাটিত পড়তে দেয় না, বুতুলো ভরে লাই। নাউজুবিল্লাহটাকে বাইক দিয়ে খাবেন, কত বড় খাটাস, শুলি কাম করতে চিন্তা করে দেয়। হ্যাঁ, ফির সাহেবের গাম জমিনে পড়তে দেয় না, বুতুলো ভরে লা নিয়ে আবার এটা ওই সমস্ত মহিলাদেরকে দেয় যাদের বাচ্চা হয় না। নাউজুবিল্লাহটা আরো আসতে কইেন। আপনারা কইবেন যে মনে বানায় কইতেছি, এখন এক বন্ডের আপনারা চার্জ দেন, ইউটিউবে লেখেন, ফেসবুকে গেদুসা লেখেন, এখন আমার সামনে লেখেন, দেখবেন যে ল্যাংটা কিছু নাই, কিন্তু বেটা ডাইনে বামে নারী পুরুষ বোয়া। কিছু লোক আছে মনে করে এই বাবা ল্যাংটা, অথচ ভিতরে মালে ভরা। আমি দেখি কিচ্ছু নাই, ল্যাংটা বেটার কাছে তো কিচ্ছু নাই। কথা কোন না কেন আসেনি? সব কিছু কার কাছে? আর জোরে কান, এগুলা বন্ড, নাম্বার ছাড়া বন্ড। মনে রাখবেন, কোন হক্কানি পীরের বিরুদ্ধে আমি বলছি না। এই ভারত মহাদেশে আমরা ইসলাম পেয়েছি হক্কানি আল্লাহওয়ালাদের কারণে। সিলেটের মাটিতে একটা সময় হিন্দুত্ববাদীদের উগ্রতা ছিল। আজকে সিলেট হয়ে গেছে বাংলাদেশের মধ্যে এক নাম করা জায়গা, আধ্যাত্মিক রাজধানী। সিলেটের নাম শুনলে মানুষ সম্মানের সহিত সিলেটের কথা স্মরণ করে। এটা সিলেটের লন্ডনী ব্যক্তিদের কারণে নয়, বরং এই সিলেটের মাটিতে এসেছেন সুদূর ইয়ামন দেশ থেকে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। সে আল্লাহর ওলির কারণে আজও সিলেটের মানুষকে মহব্বত করে আর ভালোবাসে। কিন্তু তিনি তো শিরিকের কথা বলেন নাই, তিনি শিরিক করার জন্য কাউকে আহ্বান করেন নাই, বরং তিনি তাওহীদের পক্ষে ছিলেন, বরং তিনি তাওহীদের মুয়াজ্জিন ছিলেন, তাওহীদের পক্ষে তিনি আযান দিয়েছেন। কথা বলে মুসলমান, ঠিক কেনা? কিন্তু হে কেন গে সা কিতাসাস শাহজালাল বাবার দরবারে কিচ্ছু নাই, ওনার মাজারে যাও, কবর জিয়ারত করো, রুহানি তাওয়াজ্জু নেও, কিন্তু ওনার কাছে চাও কেন? সন্তানের দরকার হইলে কার কাছে চাইবেন? কিছু লোক কই গলা বোঝে না, বাবার কাছে যায় ল্যাংটা। বাবাও এমন বাবা, এর কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, সব বুঝি সমান। কেটা কইছে সমান? আল্লাহ তো সমান দিছে না, তিনি সমান হয় কেমনে? কথা বোঝে না, কথা কন না কেন? কইতামনি না অসুবিধা হইতেছে? কথা কয় না, কইতামনি। আমি হক কথা বললে হলো বক্তা, মিষ্টি ওয়াজ দিলে হইতো না খালি, কিন্তু কিছু হক কথা কইতে। কথা কন না কেন? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগি আমার ডর, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগি আমার ডর, ফেরেশতারা গুর্জ মারব কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর। কথা কন না কেন? বাবার গুণ কইতাম নি, বাবার গুণ। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় নারী ফানি। কথা কয় না? বাবার এত গুণ, বাবা মুইতা ফানি লয় না, খালি করে টানা টানি বুরকার ভিতর, খালি বুরকা টানে।
এদেশে কোন হক্কানি পীরের কাছে নারীরা গিয়ে মুরিদ হয় একটু বলেন। আপনি যান সারসিনা দরবারে যান না কেন, আপনি চরমনায়ের দরবারে যান, অসংখ্য হক্কানি দরবার আছে, আরো আছে অনেক, আমি না হয় নাই বললাম, কিন্তু ওইগুলি তো ভণ্ড, যেগুলির কাছে নারী পুরুষ নাকি কোনো পার্থক্য নাই। এগুলা কি নাম্বার ছাড়া ভণ্ড, কথা কোন ঠিক কেন? এই শাবান মাস রিজিকের সমস্যা, আল্লাহ নিজে ডাকতেছেন, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকা, তোমার কিছু লাগবে, রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি দেব। রিজিকের মালিক কে? না, জবানটা খুলে নড়াচড়া করে আওয়াজ করে বলতে হবে, রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন আল্লাহ নিজে বলেন, বিচরণশীল পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার কাছে নাই। একটা গাছের ডাল থেকে একটা পাখি যায়, সে জানে না তার রিজিক কোথায় আছে, পেটটা ভরে আবার গাছের ডালে চলে আসে। পৃথিবীর কোনো একটা প্রাণীকে আল্লাহ না খাওয়া মারে না, কারণ মানুষ পৃথিবীতে আসার আগেই রিজিকের ব্যবস্থা তিনি করে রাখছেন। মুমিনের জন্য আর আল্লাহ সবে বরাতের রাত্রিতে নিসফে শাবানি আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আসুসনি কেউ গুনাহগার, চারে মুমিন গুনাহ করে থাকলে আমার কাছে যা। আরে মুমিন, তুই গুনাহ করবি, তোকে গুনাহ করার মতো যোগ্যতা আমি দিয়েছি, কিন্তু বান্দা তুই গুনাহ করে বসে থাকলে আল্লাহ বড় নারাজ হয়। আল্লাহ চায় না রে মানুষ গুনাহ নিয়ে বসে থাকবে, কারণ গুনাহ না পাক বড় খারাপ জিনিস, তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। নারী মুমিনা, এই পৃথিবীতে আমার আল্লাহর মতোই তো দয়ালু, আমার আল্লাহর মতোই তো মেহেরবান কাউকে পাবে না রে মুমিন। আল্লাহ কয়, গুনাহ করছস আমার কাছে চা, রিজিকের সমস্যা আমার কাছে চা। আলামিন মুস্তারজিকিন ফাআরযুকা আলা মুবতালান ফাউআফিয়া। মুমিন রে, তুই যদি মুসিবতে থাকস আমার কাছে চা, তোর কিচ্ছু দরকার আমার কাছে চা, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করে দিব। না শুধু তা না, হাদিসের ইবারত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতি তাকে আর কার কি প্রয়োজন বলো না, ঠিক কেমন ভাবে হাত্তা হাত্তা ইয়াতুলু আল ফাজর, সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ওইভাবে ডাকতে থাকে। আরে মুমিন, তুই মাসটা বড় দামি, সবে বরাত, এই মাসে নিসফে শাবান, এরপরেই কিন্তু রমাদান, একটু সময়টাকে কাজে লাগাও। হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি রমজানের মতো সম্মানজনক মাস পাইল অথচ রমজানকে কাজে লাগাতে পারল না। একটি হাদিসে আসছে, যে হাদিসের নাম হাদিসে মিম্বর, মানে হাদিসটা আল্লাহ নবীজি মিম্বরে বসে বর্ণনা করেছে। নবীজি রমজান মাস আগন্তুক, আমার নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন, মিম্বরের প্রথম ধাপে নবী পা রাখছেন, রাসূল তখন বলেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। নবীজি মিম্বরের দ্বিতীয় ধাপে দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, তখনও বলেন আমিন। আবার তৃতীয় ধাপে তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, তখনও বলেন আমিন। আমার নবী যখন তিনবার আমিন বললেন, সাহাবীরা বড়ই আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি অন্য সময় যখন আপনি খুতবা দেওয়ার জন্য বসেন, আপনি নির্দিষ্ট দোয়া পড়ে বসেন, দোয়া পড়ে নামেন, কিন্তু এবার দেখা যায় খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসলেন, প্রথম ধাপে বলেন আমিন, দ্বিতীয় ধাপেও বলেন আমিন, তৃতীয় ধাপেও আমিন বলেন। এর কারণটা কি? নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন রমজান আগন্তুক খুতবা দেওয়ার জন্য বসেছি, ঠিক সেই সময় আমার কাছে হযরত জিবরিল আগমন করছে। জিবরিল এসে ডাক দিয়ে বলে, নবী আপনার উম্মতের ভিতর থেকে ওই সমস্ত
সমস্ত উম্মতগুলি ধ্বংস হয়ে যাক। যারা রমজান মাস পাইল, রমজানের মতো সম্মানিত তাৎপর্যপূর্ণ মাস পাইয়া জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না গো, ওই উম্মতগুলি ধ্বংস হোক। রহমতের নবী কোনোদিন উম্মতকে বদদুয়া দেয় না, কিন্তু নবী তখন বলে আমিন। এর মানে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কারণ নবীজি হাত উঠাইতে দেরি হয়, আকাশে মনসুরি হতে দেরি হয় না। না, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছি, নবী যদি জমিনে বসি আকাশে চন্দ্রের দিকে ইঙ্গিত করে ইশারা দেয়, নবীর পাওয়ার এত বেশি, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই নবী যদি আমিন বলি জিবরিল বদদুয়া দেয়, এটা আল্লাহর কাছে কবুল, তাতে কোনো সন্দেহ নাই। রসুল প্রথম সিঁড়িতে পা রাখে, জিবরিল কয় নবী গো, রমজান যে চলে আসলো, যে ব্যক্তি রমজান পায়া আপনার উম্মতের ভিতর থেকে গুনাহ ক্ষমা করাতে পারল না, আমি জিবরিল বলি ধ্বংস হোক। নবী বলেন আমিন। দ্বিতীয় দাপে আবার পা রাখলেন। আচ্ছা জিবরিল, আরে ওই আবার ডাক দিয়ে কই নবী গো, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ রমজান মাসে তার বৃদ্ধ মা বাবাকে পেয়েছে, বয়স্ক মা বাবাকে পায়া গো, আরে যুবক তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, যুবক তোমরা প্রবাসে থাকো, আমি শুনেছি এই প্রবাসীরাই মাহফিলের আয়োজন করেছে। যুবক রে, তোমার মা বাবা পুরো কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে দিয়া তোমাকে বিদেশে পাঠিয়েছি। পৃথিবীর কোনো মা বাবা চায় না আমার সন্তান কষ্টে থাকুক। কত আদরের, কত কলিজা টুকরা সন্তান, সন্তানের প্রতি মা বাবার এত দরদ। একটা মা জানে সন্তানকে কত কষ্ট করে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে হয়। তোমার মা যে দিন তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে গো, মা এমন চিৎকার মারছে, চিৎকারের কারণে পাড়া প্রতিবেশীর ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য মা বাবার সন্তানের প্রতি দয়া মায়া, কিন্তু তুমি যদি তোমার মা বাবার প্রতি রহম না করো, হযরত জিবরিল কয় নবী গো, যে ব্যক্তি রমজান মাস পাইল আর রমজানে তার বৃদ্ধ মা বাবাকে পাইল, পাইয়া মা বাবাকে খেদমত করে খুশি করতে পারল না, আমি জিবরিল বলি ধ্বংস হোক। নবী বলেন আমিন। গেল দুই ধাপ, তৃতীয় ধাপে নবীজি যখন আবার পা রাখলেন, হযরত জিবরিল কয় নবী গো, আপনার উম্মতের ভিতর থেকে ওই সমস্ত উম্মতগুলি ধ্বংস হয়ে যায় যারা আপনি নবীর নাম শুনলো অথচ আপনার উপরে দুরূদ পড়ল না। সুবহানাল্লাহ। আছেন কয় ব্যক্তির জন্য বদদুয়া বলেন বলেন? এক নাম্বার, যে ব্যক্তি রমজানকে পাইলো, রমজানকে কাজে লাগাইতে পারলো না। জিয়াজি খাইবার লেগে, হ্যাঁ রমজানে আল্লাহ তোমার দুনিয়া ফাটাইছে, বেটা 15 দিন আগের থেকে কোন ডাইল দিয়ে পেঁয়াজও খাইব এটা আগে তৈরি করে চিন্তা করছে। অথচ রমজান তার জন্য কত দামি দামি দামি। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান পাইল আর রমজানকে কদর জামি করে তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না, এর চেয়ে বড় হতভাগ্য আর কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা আছি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না এই বছরের রমজান আমাদের কপালে আছে কিনা? বলতে পারি না। নবীজি রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এটা সহিহ হাদিস। নবীজি দোয়া করতেন, রব আপনি রজবে শাবানে বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। বাইক গিয়ে কইবেন নবীজি দোয়া করতেন রজবে শাবানে। রজব তো চলে গেছে, এবার দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহ শাবানে আপনি আমাদের বরকত বাড়ায় দেন। বিশ্বনবী আবার দোয়া করতেন, ওবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দাও। কেন জানেন? রমজান যদি কাহারো কপালে নসিব হয়ে যায়, রমজান এত দাম, রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ ফরজ ইবাদতের সওয়াব আমলনামায় দান করে। আর বাঙালি ফিয়াজি লইয়া প্রতিযোগিতা করে। কাপড়ের ব্যবসায়ীরা কেমনে রমজান মাস আইলে কেমনে 11 মাসের টাকা যা আছে সব লাভ করব। দেখবেন যে সেহরি ইফতার দুইটা একসাথে করে। কথা কথা মাত বুঝুননি আপনারা নাকি? তা বাহ, সিলেটি ভাষা বুঝুননি, ভালো লাগেনি না? অসুবিধা হইতাছেন? খারাপ লাগেননি? কিছু খাইতা হইতানি? মজা মজা উজা খাইতানি? মিষ্টি খাইতানি? কোন গো খাইতা? সাদা গো খাইতা না লাল গো খাইতা? কোন গো খাইতা? আচ্ছা যাক, কষ্ট হইতেছে, একটু মজা করলাম। সম্মানিত ভাইরা খেয়াল করেন, খেয়াল করেন, সময় হাতে কম। আমি জানি 12টার পরে আপনারা এক মুহূর্ত থাকবেন না। মোনাজাত সহ 11:30টার ভিতরে আমাকে শেষ করে দিতে হবে, এটা কর্তৃপক্ষের নির্দেশ। 1 মিনিটও এদিক সেদিক করবো না।
খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। তাহলে রমজান আমাদের কাছে কত দামি সামনে আসতেছে। প্রস্তুত আছেন তো? কথা বলেন না। আচ্ছা, এবার মূল কথায় আসেনি। রমজান এত দামি হইল কেন? দেখছেন সবাই ফেল। এই রমজানের এত দাম বাড়ল কেন? মাশাআল্লাহ, ইমাম সাহেব তো কইব, উনি তো আলেম মানুষ। আপনারা কন না কেন? এই রমজানের এত দাম বাড়ল কেন? এই রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক। সুবহানাল্লাহ, বাইত গিয়া হইবেন। কোরআন শরীফ কোন মাসে আল্লাহ নাজিল করছে? বানায় কইতেছি, আয়াত কই, বলবো আয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক লাগছে দাম বেড়ে গেছে। কোরআন এক পরশ পাথর। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দাম বেশি। আবার রমজান মাসের যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, রাত্রির নাম হলো কদর। এই কদরের রাত্রির মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে গেছে। যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, রাত্রির দাম কত? আল্লাহ নিজে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের যে রাত্রিতে কোরআন নাজিল হইল, কদরের রাত, এই একটি রাত্রির মর্যাদা হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। কেউ যদি কদরের একটা রাত আবাদত তার কপালে নসিব হয়, 83 বছর 4 মাস আবাদত করলে যে সব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় সে সব লিখে দেয়। এটা কিসের কারণে? কোরআন মাসের সাথে কোরআনের সম্পর্ক লাগছে, মাসের দাম বাড়ছে। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, রাত্রির মর্যাদা বাড়ছে। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন, নবীর মর্যাদা কমছে না বাড়ছে? হ্যাঁ, আমার নবীর মর্যাদা এত বেশি। এই পৃথিবীর সকল নবীদের নবী ছিলেন আমার নবী। তিনি শুধু নবী তা না, তিনি নবীকুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ। এই পৃথিবীর সর্দার হলেন আপনার আমার নবী। নবীর সাথে কোরআনের সম্পর্ক লেগেছে, নবী হয়ে গেলেন শ্রেষ্ঠ। যে উম্মতে মুহাম্মদীর সাথে কোরআন লাগেছে, তাদের মর্যাদাও হয়ে গেছে শ্রেষ্ঠ। কিন্তু কপাল আমাদের এত খারাপ, ছেড়ে দিয়েছি আমরা সেই কোরআন। এই জন্যে জায়গায় জায়গায় খাচ্ছি আজকে মাইর, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনকে বানাইছি তাবিজের কিতাব। এটা তাবিজের জন্য আসে নাই, এসেছে সমাজ বিনির্মাণের জন্যে। মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র আর মতবাদ দিয়ে এ জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। কারণ মানুষ সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। যে মালিক আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি জানে পৃথিবীতে শান্তি কিভাবে আসবে। অতএব আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, এদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কেন? রাগ করছে? বাইত গিয়ে রাগ করেন। আমারে আনছেন হক কথা কোয়ার লাগে, আমি কয়া যাব, এটা আমার ইমানি দায়িত্ব। সম্মানিত সুদী, সে কোরআন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা দুহা থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। অত্যন্ত দামি একটি সূরা, সূরা দুহা। এত দামি এই সূরাটা আল্লাহ নাজিল করছেন তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। মক্কাতুল মুকাররমা এই সূরাটি নাজিল হয়েছে। 11টি আয়াত। সূরা দুহা মক্কি সূরা। নবীজি হিজরত করার পূর্বে মক্কাতুল মুকাররমা এই সূরাটি নাজিল হয়েছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় মানুষ মানুষকে কখন সান্ত্বনা দেয়? যখন খুব সুখে থাকে। সুখী থাকলে কেউ কাউকে সান্ত্বনা দেয় না, যে ভাই সাহেব আপনি খুব আরামে আছেন, আইসি আপনার একটু সান্ত্বনা দিবার লাগে। না, মানুষ যখন দুঃখী হয়, মানসিকভাবে ভেঙে পড়ে, শারীরিকভাবে তার উপর নির্যাতন আসে, তখন মানুষ তাকে সান্ত্বনা দিতে আসে। নবীজিকে কেন সান্ত্বনা দিতে হইল, এটা তাফসীর বোঝার আগে এই সূরার শানে নুজুলটা একটু পটভূমিটা বুঝেন, তাইলে একেবারে সহজ করে তাফসীরটা আপনাদের সামনে বলা যাবে। নবীজিকে কেন সান্ত্বনা দিতে হলো? গোটা মক্কার সব বেঈমান কাফেররা এক হয়ে গেছে আমার রাসূলের বিরুদ্ধে। যখন নবীজির উপরে কোরআন নাজিল হওয়া শুরু হইল, একটা দুশমন আমার নবীজির মক্কাতে ছিল না। কোরআন নাজিল হওয়ার পরে দুশমনের আর অভাব হইল না। সর্বপ্রথম হেরা গুহায় ডেকে নিয়ে
কোরআন শরীফের সর্বপ্রথম 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। জিবরিল আমার নবীজির কাছে এই প্রথম আগমন করলেন, এর আগে আর আসেন নাই। আমার নবীকে হেরা গুহায় ডেকে নিলেন। নবীজির উপরে কোরআন নাজিল হবে, ওয়াহি নাজিল হবে, এটা সাধারণ কথা না। নবীজির কাছে কিচ্ছু ভালো লাগে না গো, মনে হয় যেন আমার নবীজি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। ঠিক সেই সময় আমার নবীজির মাও নাই, বাবা নাই, কারণ আমার নবীজি পৃথিবীতে এতিম হয়ে আগমন করছে। নবীজি পৃথিবীতে এসে বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারলেন না। মাত্র 6 বছর বয়সে আমার নবীজি নিজের গর্ভধারিণী মাকেও আমার নবী হারাইলেন, দাদাকেও হারাইলেন। আমার নবী কোরআন যখন নাজিল হয়, নবীজির বয়স তখন 40 বছর। হেরা গুহায় চলে গেলেন কোরআন নাজিলের 40 দিন আগে। তখন আমার নবীজির পাশে কে ছিল? মা গো, ও মা, তোমাদের কেউ একটু ওয়াজ শোনায় দিয়ে যাই। এই পৃথিবীতে ইতিহাসের স্বর্ণালী অক্ষরে একজন মায়ের জীবনী লেখা থাকবে, তিনি আর কেউ না, আমার নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির পাশে তখন ছিলেন, অথচ বয়সের ডিফারেন্স ছিল। খাদিজা আমার নবী চাইতে 15 বছরের বড়। 55 বছর হয়ে গেলে একজন মহিলার আর যৌবন শক্তি থাকে না গো, মহিলারা দুর্বল হয়ে যায়। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমার নবীর বয়স 40, একেবারে টাগরা নওজোয়ান একজন যুবক। না, নবীর শুধু যৌবন কাল তা না, আমার নবীর এই জান্নাতি 40 জন বীর পলোয়ান যুবকের শক্তি। বোঝা যায় যে হুজুর আমরা এলাকা তো এরকম 40 জন জান্নাতি যুবকের শক্তি আমরা আছে। হ্যাঁ, আশ্চর্য আর কিছু না, আমরা শক্তি তাহেই পরিমাণ। 35-40 গেলে হারবাল খায়াও হ্যাঁ খবর তা হ্যাঁ না, কত কান্না কেন ঠিক কেনা। আর নবীদেরকে আল্লাহ কি পরিমাণ শক্তি দিল। আর নবীর 1-2 জন বীর পলোয়ান যুবকের শক্তি না, জান্নাতি 40 জন বীর পলোয়ান যুবকের শক্তি। আর আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা একদম বয়স্কা, কিন্তু বয়স্কা হইল আমার মা আম্মা জান আমার নবীজির প্রতি এতটুকু কেয়ারফুল ছিল। মুমিন রে, আমার মা নবী যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, হজে যারা গিয়েছে তারা বলতে পারে কত আঁকা বাঁকা পথ, এত উঁচু পাহাড়, হেরা গুহা কত গহীন। এখন তো সরকার আরো সুযোগ করে দিয়েছি, তখন তো তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। হযরত আম্মা জান খাদিজা আমার নবীজির জন্য প্রত্যেক দিন 2 বেলা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। আমার নবী মাঝে মধ্যে তোকে দেখতেন খাদিজা হাঁটতে গিয়ে পড়ে যাইতো, দুর্বল হয়ে যাইতো। নবীজি ডেকে ডেকে বলতেন, খাদিজা গো, ও খাদিজা, তুমি কি আমাকে এত মহাব্বত করনি? খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনার জন্য আমার জীবনটা যদি দিয়ে দিতে হয় গো, আমি আপনার জন্য জীবনটা দিতে প্রস্তুত। একজন মহিলা তার স্বামীকে কেমন ভালোবাসে, তোমার জন্য ওয়াজটা করে যাই। দেখো না, পৃথিবীর ইতিহাসে এমন ভালোবাসা আর নাই। আমার নবীজি কেমন তার স্ত্রীকে ভালোবাসতেন, আর স্ত্রীরাও আমার নবীকে কেমন ভালোবাসত। এই খাদিজাতুল কুবরা আমার নবীকে তো মহব্বত করতেন। একেবারে একটু দূরে নিয়ে যাই, আবার জায়গায় আসবো। ইন্তেকালের টাইমে খাদিজা নবী তাকায় দেখি বিছানার সঙ্গে লেগে গেল। আমার আম্মা জান এত অসুস্থ, বিছানা থেকে দাঁড়াতে পারে না। আমার নবী তাকায় দেখি খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝর ঝর করে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক দিয়ে কই, খাদিজা গো, ও খাদিজা, তুমি এত কান্না করো কেন? খাদিজা তখন ডাক দিয়া কয়, নবী গো, আমি 2টা কারণে কান্না করি। খাদিজা বলল, কোন 2 কারণে? 1 নাম্বার কারণ আমি আপনার জন্য কান্না করি, 2 নাম্বার আমি আমার নিজের জন্য কান্না করি। নবী ডাক দিয়া বলেন, বলো নাই 2টা কারণ? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আপনার জন্য আমি কান্না করি, কারণ আপনার তো মা নাই, বাবা নাই। আপনি যখন কালিমার দাওয়াত দিতে যান গো, বেঈমান কাফেররা চতুর্দিকে আপনাকে মারতে চায়। আমি যে দুনিয়াতে বেঁচে থাকি, আমি বেঁচে থাকা অবস্থা
অবস্থায় কোনো কাফের আপনার গায়ে আঘাত করে সাহস পায় না গো। কিন্তু আমার তো ভয় হচ্ছে, আল্লাহ না করুক আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, মক্কার কাফের না জানি সুযোগ পায়া আপনার গায়ে আঘাত করে ফেলে কিনা। জিমতি কথা বলেছ আল্লাহর কলিজার টুকরা দিতে আসি, যার নাম ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা। রাসূল বলেছেন ফাতেমা তু বিদুম মিন্নি, ফাতেমা আমার কলিজার একটা অংশ, কলিজার একটা অংশ। আমার নবী নিজে তার মেয়েকে ভালোবাসতেন। এই জন্য দেখবেন যেই বাবার ছেলে মেয়ে আছে, মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ারফুল হয়, মা বাবার প্রতি বেশি দয়াশীল হয়। রাসূল বলেন আমার দিকের একটা অংশ ফাতেমা, ছোট্ট মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজা যখন এই কথা বলে, ফাতেমা তার মাকে সান্ত্বনা দেয়া কয়, মা গো, ও মা আপনি টেনশন করবেন না, না টেনশন করবেন না, আপনি পৃথিবী থেকে চলে গেলে গো মা, আমি আপনার অনুপস্থিতিতে আপনার পাহারাদারি দায়িত্ব পালন করব। আমি আমার বাবার পিছনে লেগে থাকবো, কোনো একটা বেঈমান যেন আমার বাবার গায়ে আঘাত করতে না পারে। হাদিস শরীফের ভিতরে আছে সত্যি আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেছে, ছোট্ট মেয়ে আমার নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা নবীজির পাঞ্জাবির পিছনে ধরে ধরে পিছনে পিছনে চলতেন। আর তিনি বলতেন, দেখো কোনো একটা কাফের সাবধান, আমার বাবার গায়ে আঘাত করো না। ছোট্ট মেয়ে ডাক দিয়ে কইতো, আমার বাবা আমার বাবা অসহায়, আমার বাবার কি দোষ গো, তোমরা কেন আমার বাবার গায়ে আঘাত করবা? এমনকি নবীজি খানায় কাবার সামনে গিয়ে যখন নামাজ আদায় করতেন, এমনি অবস্থায় বেঈমান কাফেররা দুশ্মনী করে নবীজির ফিট মুবারকের উপরে আরবের বেঈমান কাফেররা পোষা উটের নারী বুড়িগুলি পর্যন্ত রেখে যাইত না। আমার নবী নড়াচড়া করতে পারতেন না, নবীজি নড়াচড়া করতে পারতেন না, রুকু থেকে সেজদায় যেতে পারতেন না। ছোট্ট মেয়ে ফাতেমা পোষা উটের নারী বুড়িগুলি পর্যন্ত সরায় দিত আর ডেকে বলতো, কাফেররা রে, ওরে কাফেররা, আমার বাবার কি দোষ? আমার বাবা তো তোমাদের কাহারও পাট টেনে খায় না, কাহারও হক নষ্ট করে না, আমানতের খেয়ানত করে না। আমার বাবার দোষ একটাই, বাবা এক আল্লাহ দাওয়াত দে। হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো আমার ভয় হয়, আমি ইন্তেকালের পরে কাফেররা না জানি সুযোগ পায় আপনার গায়ে আঘাত করে। ফাতেমা সান্ত্বনা দেয়া কয়, মা গো আপনি টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে খাদিজা বলো না 2 নম্বর কিসের জন্য তোমার ভয় হয়? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো আমার ইমান আমলের অবস্থা যেমন ভালো না, আমার ভয় হয় অন্ধকার কবরে গেলে আমি কি নিয়ে যাব গো। নবী জি মুখতি কথা শুনেছে, নবী চোখের পানি ছেড়ে দিয়া আম্মা জান খাদিজা কি ডাক দিয়া কয়, খাদিজা গো তুমি এমনি এই কথা বলতে পারলা, তোমার সম্মান কত জানলি? তোমার মতো একজন মহিলাকে আল্লাহ জিবরিল পাঠায় ডাইরেক্ট সালাম দিয়েছে। ও খাদিজা তুমি টেনশন করো না, এই পৃথিবী চলে গেলে আল্লাহ তোমাকে কবরে গেলে কষ্ট দিবে না। খাদিজা ডাক দেয়া কয়, তাই যদি হয় নবী গো আপনার কাছে আমার ওসিয়ত আপনি পারবেন নি আমার ইন্তেকালের পরে আপনি নিজে আমার জানাজাটা বানাইতে? খাদিজা অবশ্যই পারবো, এরপরে কি করতে হবে বলো না। খাদিজা ডাক দেয়া কয়, নবী গো আপনার দেহের ব্যবহৃত একটা কাপড় দিয়া জুব্বা দিয়ে আমার কাপনের কাপন জড়ায় দিবেন। খাদিজা তাও পারবো, এরপরে বলো কি করতে হবে? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, নবী গো আপনি নিজে আমাকে নিয়ে কবরে নামবেন। শুধু কবরে নামলে হবে না গো নবী, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা না আসবে সওয়াল জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে রেখে উঠবেন না। নবী নিজে তার লাশ নিয়ে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়া কয়, জিবরিল দৌড়ায় যাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না গো, স্বয়ং আমি আল্লাহ খাদিজার পক্ষে হয়ে জবাব দিয়ে দেব। আমার নবী সেই নবীকে খাদিজাতুল কুবরা কেমন ভালোবাসতো। নবীজির সাথে তখন আর কেউ নেই, কোরআন নাযিল হবে 40 দিন এইভাবে করে নবীজি সময় কাটাইলেন। 40 দিন পরে হযরত জিবরিল নবীর কাছে প্রথম আগমন করলেন, এটাই প্রথম সাক্ষাৎ। নবী তো জিবরিলকে চিনেন না, নবী তাকায় দেখে জিবরিলের মাথা আসমানে, পা হলো জমিনে। নবীজি জিবরিলকে দেখেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। হযরত জিবরিল নবীর সামনে সর্বপ্রথম মগিনে আসলেন। জিবরিল ডাক দিয়া কই, করা নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। না নবী করা আপনি পড়ুন। রাসূল বলেন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল
জিবরিল তৃতীয়বার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি আপনার রবের নামে পড়ুন। এই কথা বলে জিবরিল দুইটা হাত বাড়ায়া দিয়া বুকের ভিতরে এমন একটা চাপ দিয়েছে, তাফসীর কিতাবে আসে আমার নবীজির গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে। ওই দিক দিয়ে নবীজির জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইত দিয়ে হয়েন। তৃতীয়বার জিবরিল যখন বলে ইকরা আপনি পড়ুন বিসমি রাব্বিক আপনার রবের নামে। কার নামে? দুইবার খালি কইছে ইকরা আপনি পড়ুন। রাসূল বলেন মা না বিকারি, না আমি পড়তে জানি না। তাহলে বোঝা গেল দুনিয়ার সব পড়া আর রবের নামে পড়া এক না। বুঝেন নাই কথা? বুঝছেন না? দুনিয়ার সব শিক্ষা আর কোরআনের শিক্ষা কিনা এক না। এটা ইলমে ওয়াহির শিক্ষা। দুনিয়ার সব শিক্ষার মধ্যে কিছু না কিছু ভুল আছে না? ছোট্টবেলা কবিতা পড়ছে, হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম। কইতাম না, অসুবিধা হইতেছে। হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাটিমা টিম টিম। মানে কবি সাহেব এখানে বলছে টিম নামে একটা প্রাণী আছে, মাঠে ডিম পারে, আবার খাড়া দুইটা সিং আছে। কথা বুঝছেন না? অথচ আপনি সারা পৃথিবী সালান দিয়া দেখেন তো, যেই প্রাণী ডিম পারে এই প্রাণীর শিং আছে, এরকম একটা প্রাণী বের করেন। বুঝছেন? আরে বুঝতেছেন কথা? সারা পৃথিবী পাড়ি সালান দিয়া এমন একটা প্রাণী বাইর করতেন না যেই প্রাণী ডিম পারে আবার তার দুইটা শিং আছে। আবার যেই প্রাণীর শিং আছে ষাঁড় গরু চিনেননি? ষাঁড় গরু দুইটা শিং আছে না? আমরা সিলেটি ভাষা কই বিশাল বিশাল। কোরবানি ঈদের টাইমে বাজারে যখন কোরবানি মানে বাজারে গরু উঠে তখন আপনারা কন না গরু গরু, সিলেট কয় বিশাল বিশাল বিশাল। বিশাল মানে হলো ষাঁড় গরু যেটা দুইটা শিং আছে। কথা বুঝেন নাই? তো এই ষাঁড় গরুর শিং আছে কিন্তু কি নাই? ডিম পারে না। আবার হাঁস মুরগি আপনার এলাকার ডিম পারেনি না? আপনার এলাকাত মনে পারে না, সিলেটের কথা কইতেছি। ও আপনার এলাকা তো পারে। তো হাঁস মুরগি ডিম পারে কিন্তু তার শিং নাই। তাহলে বোঝা গেল কবি সাহেব যে কবিতা লেখছে কবিতা আর বাস্তবতায়। কিন্তু আল্লাহর কোরআন চ্যালেঞ্জ দিয়ে বললাম, আল্লাহর কোরআনের একটা আয়াত বলেন যেটা আল্লাহ এমনি নাজিল করছে, বিনা কারণে বেহুদা অনার্থক নিষ্প্রয়োজন কোনো দরকার নাই, একটা আয়াত বের করতে পারবেন না। আল্লাহর কোরআনের একটা শব্দে কোনো ভুল নাই। যদি কেউ বলে বল আছে, ওর ঈমান নাই, সে মুশরিক, সে কাফের। কথা বলো মুসলমান, ঠিক না? এটার নাম হলো কোরআন। রাসূলকে যখন তৃতীয়বার বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন, তৃতীয়বার রাসূলের জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। কিন্তু রাসূলের গায়ে তো জ্বর আসছে, ওই দৌড়ায় খাদিজার কাছে। ভিন্ন কথা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে বলেন খাদিজা গো জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে জড়ায় দাও, কি পরিমাণ জ্বর আসছে। আমার কাছে এইরকম একটা লোক আসছিল। আম্মাজান খাদিজা এত বেশি রাসূলকে মহব্বত করতেন, স্ত্রী তার স্বামীকে কিভাবে সাপোর্ট দেয়। আম্মাজান খাদিজা কয় নবী গো আপনি টেনশন করেন না, কারণ আপনি তো মানুষের কখনো অকল্যাণ কামনা করেন না, আপনি তো মানুষের আমানতের খেয়ানত করেন না, আপনি তো মানুষের হক নষ্ট করেন না, অতএব আল্লাহ আপনাকে অপদস্থি করবে না, বেইজ্জতি করবে না। আপনার জন্য সামনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। আর আমরা দেশের মহিলারা স্বামী একটু বিপদে পড়লে ঠেঙ্গে ফাড়া দেওয়া জায়গা, এখন তো ঠিক কইবেন ওই। হ্যাঁ, এখন মহিলার উপরে ওয়াজ করলে পুরুষে ঠিক কর। ওয়াজটা যদি এখন আপনার উপরে পড়ে তখন আবার কব যে হুজুর ওয়াজটা তো ঘুরাই দিছে। হ্যাঁ, মা বোনদেরকে বেশি বেশি করে মহব্বত করবেন। নিজের স্ত্রীকে কখনো গড়ের চাকরানি মনে করবেন না, মনে করবেন স্ত্রী হলো গড়ের রাজরানী। শোনেন, ভালো মানুষ কখনো তার স্ত্রীর সামনে গিয়ে বাঘের মতো হুঙ্কার দেয় না, বিড়ালের মতো হুঙ্কার দেয়। বিড়াল বুঝেননি? বিড়ালের হুঙ্কার আসেনি না, মানে বিড়াল একদম নম্র, ভয় পায়। বউর কাছে গিয়ে যদি ভালোবাসা পাইতে চান নরম হয়ে যায় না, কেন আপনি যত বড় ব্যক্তি হন এত তাড়াতাড়ি কিন্তু আপনার বউ আপনার ইজ্জত দিবে না। এর কারণ আছে, কারণ আপনার চরিত্র যে কয় নাম্বার এই পৃথিবীর কেউ না জানলেও আপনার বউ ঠিকই জানে। কথা কয় না কেন? আপনার কথা বাদ, আমার কথাই কো। সারা দেশে ওয়াজ করি, আজ পর্যন্ত 8 বছর হয়েছে বিয়ার বয়স। আমার বউ কত জায়গাত গেলে হুজুর একটু পানিটা ভরে দিনছে, কিন্তু আমার বউ আজ পর্যন্ত কইছে না হুজুর একটু পানি ভরে দিন। মাঝে মাঝে আমি মজা করে কই যে আর কিয়ামতের আগেও তুমি কইতাম না, কোয়ার কথা না তো,
কারণ মানুষ, আমার উস্তাদ বলছেন, মানুষ 3 জায়গায় দাম পায় না। এর মধ্যে এক জায়গা হলো নিজের স্ত্রীর কাছে স্বামীরা দাম পায় না। কারণ আছে, কারণ আমাদের যে চরিত্রের অবস্থা, নিজের ঘরে বউ রেখে মোবাইলে কথা কয় আরেকটার সঙ্গে, হে খাটাইশ লোকে কথা আই লাভ ইউ, এই খারে কসরা আই লাভ ইউ। তোর ঘরে বউ আছে, এটা আই লাভ ইউ কইতারো না, কথা কন না কেন, ঠিক কিনা? হে সাসারা আজকে সাঁচিদের কাছে গিয়ে কইবেন আই লাভ ইউ, সুবহানাল্লাহ কার সব হবে। কি কইবেন? আই লাভ ইউ নিজের ওয়াইফরে কইবেন, হালাল স্ত্রী। যুবকেরা নিজের ওয়াইফকে আই লাভ ইউ কয় না। বিয়া করার আগে কত কি কয়, তুমি আমার কলিজা, তুমি আমার সোনা, তোমারে সারা বাছম না, তুমি আমার জান, জানের জান, কলিজার আধা খান, তোমারে শয়নে স্বপনে আমি তোমারে কত পছন্দ করি গো। কিন্তু বিয়া করার পরে দেখা যায় বউর দিকে একবার চায়ও না, কথা কন না কেন? এজন্যই তো সাধারণ মানুষের বউয়ের মহব্বত কম ভাই। আমরা হুজুররা বউদের মহব্বতটা বেশি ভাইয়ের কারণ আছে, কারণ আমরা মহব্বত যেটায় সেটাই বিক্রি হয় না, যেটায় সেটাই কইতারেন হুজুর মাঝে মধ্যে যে দুই একজন সব জায়গাতেই খারাপ হয়, সব তো আর খারাপ না, কথা কন না কেন, ঠিক না বে ঠিক? এজন্য আমরা একটু মহব্বত বেশি পাই, আরো সহজ করে ওয়াজ করে দিয়ে যাই। অসুবিধা হইতেছে নাকি? তার খারাপ লাগতেছে? বাবারা, এই ছেলেরা কথা কয়, এটার কথা বন্ধ করেন, কথা কচ্ছা, কথা কচ্ছা, মার হাবা কথা, আরো জোরে কান মার হাবা। যুবকেরা আয়োজন করছে, খুশি হয়েছেন? কথা কয় না কা? আপনারা কি বলেন, এই যুবকেরা চাইলে কি গানের অনুষ্ঠান করতে পারতো না? তাহলে কোরআনের মাহফিল করছে, এরা সোনার ছেলে, এদেরকে সামনে আগায় দিবেন। কারণ একটা যুব সমাজ যদি ভালো হয়, গোটা সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? যুবকেরা কিচ্ছু করতে পারলে হিংসা করবেন না, যুবকেরা কিচ্ছু করতে পারলে মনে করবেন এরা আমার সন্তান, আমার ছেলে, আমার বাতিজা, আমার ভাই, এরা সামনে এগিয়ে চলুক। সমাজ যদি ভালো হতে হয় যুবকদেরকে নেতৃত্ব দিতে হবে, একেবারে আসল জায়গা পর্যন্ত যুবকদেরকে পৌঁছায় দেন। কারণ মুরব্বী দিয়ে যত না পরিবর্তন হবে, মাইন্ড করবেন না, আমার বাবাও আছে, আমার বাবা আমার দিয়ে কাজ, যে কাজ হবে বাবারে দিয়ে সেই কাজ হবে না, আবার আমার বাবা যে কাজ করতে পারবে এটা আবার আমি করতে পারবো না, কথা কন না কেন, ঠিক কিনা বে ঠিক? অতএব মনে করতে হবে, যুবকেরা যদি কোরআনের দিকে এগিয়ে আসে তাদেরকে এগিয়ে আসতে দেন। এই সমাজ যদি পরিবর্তন করতে হয় যুবকদেরকে কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। কারণ ইসলামের জন্য সবচেয়ে বেশি যারা ইসলামের জন্য ফায়দা করেছে, ইসলামের লাভ হয়েছে, তারা ছিল যুবক। আল্লাহু আকবার জুড়ে বলেন। বড় এক মজলিসের মধ্যে হাদিসে আসছে, এই মুহূর্তে সাহাবীর নাম আমার মনে হচ্ছে না, নবীজির গায়ে ছিল চাদর, নবীজি তার নিজের গায়ের চাদরটা ভরা মজলিসের ভিতরে ওই যুবককে দিয়ে দিলেন। নবীজি ফিটকে মেরে বললেন, নাও এটা দিয়ে তুমি জমিনে বসে যাও। কেন জানেন? কারণ রাসূল বললেন, যুবক তোমার দ্বারাই তো ইসলাম প্রতিষ্ঠা হবে। আজকের যুবক এরাই আগামী দিনের ভবিষ্যৎ, কথা বলেন না কেন, ঠিক কেন? এরা আমার সন্তান, এরা আমার ছেলে, এরা আমার ভাই, এরা আমার রক্তের। এরা যদি কিছু করতে পারে নিজেকে আমি সার্থক মনে করব, ঠিক কিনা বলেন? আমাকে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, তার বয়স হলো 14 মাস হয়ে 15 মাস হয়েছে, 15 মাসের ছেলে। এই বছর যখন ওয়াজ শুরু করি তখনও সম্ভবত তার বয়স 1 বছর কতদিন জানি, কিন্তু এত বেশি ব্যস্ততা, আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে বউ জমা দিয়েছি যে তুমি হেই গানে থাকো, কারণ ওয়াজ তো চালাইন লাগবো। ওয়াজটারে তো আমরা এত সোজা মনে করি, বিষয়টা এরকম না। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করি, 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা জার্নিং করতে হয়। এই জন্য ওই অক্টোবর মাসে নিয়ে বউ আর সন্তান দিয়েছিলাম। এখন এই 25 তারিখ ময়মনসিংহ ওয়াজ করে আমার শ্বশুরবাড়ি ময়মনসিংহে ঢাকায় নিয়ে আসলাম। 15 মাসের ছেলে, আমি বাসা থেকে বের হইতে পারি না, আমাকে এমনভাবে আব্বু আব্বু বলে আমার কলিজাটা ছিঁড়ে যায়। গতকালকে রাত্রেও আমি নাটোরে প্রোগ্রাম করেছি, করে যখন ঢাকায় আসলাম বুর হয়ে গেছে, একদম বুর। ফজরের টাইমে ঢাকায় আসছি, ছোট বাচ্চা, সে তো আর বুঝে না বাবা প্রোগ্রাম করে আইছে, কিন্তু আমার চেহারার দিকে তাকায় সে যখন বারবার আব্বু আব্বু করে ডাকে, মনে হয় যেন আমার কলিজা ছিঁড়ে যায়। আমি তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি যদি মরেও যাই আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো। আমি যেইভাবে কোরআনের ময়দানে কথা বলি আমার সন্তান যেন কথা বলতে পারে, তাহলেই আমি সার্থক। আমি নিজেকে সবসময় এই জায়গায় রাখতে চাই না। আগামী দিনে আপনাদের সন্তান যারা আছে ওরাই হবে ভবিষ্যৎ। জাতির বিনির্মাণের জন্য ওদেরকে এগিয়ে দিতে হবে, সুন্দর সমাজ গঠনের জন্য ওদের ভূমিকা হলো সবচেয়ে বেশি। কথা বলো মুসলমান, ঠিক কেনা? তবে হ্যাঁ, যুবকদের ভুল হবে, ভ্রান্তি হবে, ছেলেদের ভুল হয়। আপনার আমার বয়স হয়ে গেছে,
মুরব্বীদের বয়স হয়ে গেছে, আপনারা অনেক অনেক দিন অনেক কিছু করেছেন, ভুলভ্রান্তি পেরিয়ে আপনারা একটা পর্যায়ে গিয়েছেন। ওদের এখন বয়স কম, নওজোয়ান যুবক, এখন ওদের কিছু ভুলভ্রান্তি হবে, ওইগুলি কিন্তু ধরা যাবে না, ওদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। আমি সব জায়গায় গেলে, আপনাদের এখানে সব জায়গায় মাহফিলে গেলে আমি যুবকদেরকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি, কারণ যুবকেরাই তো আগামী দিনের জন্য একটা বিপ্লব। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলি। দেখেন নাই, একটা শরীফ উসমান হাদি, এক ছেলে সারা বাংলাদেশ আলোকিত করছে। সে কিন্তু কোনো দলের জন্য মানে জীবন দেয় নাই, অমুক দল তমুক দল, দলের জন্য না, ইনসাফের জন্য জীবন দিছে। আমার বয়স 34 হয়ে 35 পড়ছে, এই যুবক শরীফ উসমান হাদির বয়সও সম্ভবত 23, 34 বা 35 হবে, কম বেশি এরকম হবে। আমার ভাইরা, এই অল্প বয়সে শরীফ উসমান হাদি বাংলার জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে মানুষের ভালোবাসা এমনভাবে অর্জন করেছে, আমি আমার জীবনে এত অল্প বয়সে এরকম জনপ্রিয় ব্যক্তি আমি আমার জীবনে কখনো দেখি নাই। যেদিন তার লাশ আসলো বিদেশ থেকে, সেদিন আমার প্রোগ্রাম ছিল ঢাকার ঐতিহাসিক সেই বনানীর করাইল ময়দানে। আমার এখনো স্মরণ হয়, আমি যখন কথা বলেছি হাজারো মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করছে। আমি আফসোস করেছি, আরে এমন জীবনটা যদি আমার হইতো, এমন জীবন যদি আমরা মরলে তো কুত্তাও স্মরণ করবে না, আমাদের যে অবস্থা। কয়জন আপনারা আমার কথা স্মরণ করবে বলেন? কিন্তু সে তো ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গেল। মানুষ পৃথিবীতে হাজার বছর বেঁচেও অনেক কিছু করতে পারে না, এজন্যই তো কবি বলেছে, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার কোনো দরকার নেই, সিংহের মতো একটা গর্জন দিয়া ইমানের সহিত পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচতে চায়, তবে আমার জীবন সার্থক। কারণ কি জানেন, মরণ এমন এক জিনিস, এই মরণ থেকে পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না। পারবো নি? হ্যাঁ, যেদিন আমার আপনার কপালে মরণ লেখা আছে, মরণ হবে, তাহলে হবে যেহেতু, তাহলে ভয় পেয়ে লাভ কি? নবীজি হাদিসে বলেছেন, তোহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। আমরা মরণকে ভয় পাই কেন জানেন? আসলে আমরা মুমিন হইতে পারছি না, এজন্য ভয় পাই। কারণ আমরা জানি তো কবরে গেলে তো ঠ্যাঙ্গের জ্বালাওলা যা আছে সব ফেরেশতারা ছুড়াই লেব। আকাম কোকাম, রাইতের কাম, দিনের কাম, ডাইনের কাম, বামের কাম যা আছে, গিবত, শেকায়েত, পন্নিদা, জীবনে গোনা ছাড়া আমাদের কিচ্ছু নেই, এজন্য আমরা মরণকে ভয় পাই। আর ইমানদার যারা আছে এরা মরণকে আলিঙ্গন করতে পছন্দ করে, এরা জানে মরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মরণ হচ্ছে একটা সেতু, সেতুর এই পারে মরণ হবে, ওই পারে আপনি জান্নাতে গিয়ে পৌঁছে যাবেন। অতএব মরণ ছাড়া জান্নাত পাওয়া যায় না, মরণ ছাড়া আল্লাহকেও পাওয়া, কিন্তু আমরা মরণে ভয় পাই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সম্মানিত সুধী, খেয়াল করেন, আমার নবীজি এই যে কোরআন নাজিল হইল, শুরু হইল, এভাবে যখন কোরআন নাজিল হইতে হইতে আরও কিছু আয়াত বা সূরা নাজিল হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহ পাক কিছুদিনের জন্য ওয়াহির দরজাটা একটু বন্ধ করে দিলেন। কারণ কোরআন তো এটা একটা পাওয়ারফুল জিনিস, এটা সাধারণ কোনো জিনিস না। রাসূলের উপরে যখন কোরআন নাজিল হইতো, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী লিখেছে, আমার নবীজির দেহ মোবারক থেকে গাম বের হয়ে যেত। রাসূল কখনো যুদ্ধের ময়দানে যাইতেন, উটির উপরে সামারি, ওয়াহি নাজিল হয়, উটগুলি আরবের মরু প্রান্তরে পাগুলি ঢুকে যাইত। ওয়াহির লোডে, ওয়াহির পাওয়ারে আমার নবীজির চেহারাটা বিবর্ণ হয়ে, আমার চেহারাটা পরিবর্তন হয়ে যেত। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন, গুনগুন গুনগুন আওয়াজ হইতো, কোরআন নাজিল হইতো। তো এটা একটা পাওয়ারফুল জিনিস না? কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ। এই সুযোগে কাফেররা আমার নবীকে নিয়ে মস্কারি শুরু করছে। বিশেষ করে নবীজির আপন চাচা চাচি একজনের নাম ছিল আবু লাহাব। আমি বলি আবু লাহাব না, এটার নাম হলো আবু লাহাব্বা। নাম কি? এই মূল কথা আইছি, বুঝেন বুঝেন, ওয়াজ বুঝেন, শেষ করে দিব। বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? তাবারুক আছে? ওরে মা রে মা, তাবারুক আছে? তাহলে ওয়াজ আরো 20 মিনিট হইব। না এত না, এত না, যতই মজা লাগ, ইমাম সাহেব কথা মজা লাগতেছে, যতই মজা লাগো, মজা থাকতে শেষ করুন লাগবো। কথা কন না, গান্দা করে তো লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, চলবে কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা কন। শোনেন, আপনাদের নিয়ত করতে কোনো সমস্যা? কেউ যদি বলে আমি সারা রাত কোরআন শুনতে চাই, দিল থেকে যদি বলে, তাহলে সারা রাত শুনলে যে সওয়াব, আমলনামায় আল্লাহ সেই সওয়াব লিখে দেয়। আবার নিয়ত করলাম, সমস্যা কোথায়? আসলে তো একজন মানুষ, আমি তো আর রোবট না, এত লম্বা তো কথা বলতে পারবো না। ঠিক কিনা বলে? আমার নবীজির আপন চাচা আবু লাহাব কয়, মোহাম্মদ, এই খেয়াল করেন, ওয়াহি যখন বন্ধ হয়ে গেছে, আয়েশা কয়, মোহাম্মদ
তোমার কাছে যে একটা শয়তান আইতো, ওয়াজ কি বুঝছেন আপনারা? বলেন তো শয়তান কারে কইছে? মাশাআল্লাহ, দুই একজন হইলো তো নাম বলছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আইতো, এটা কেন আসে না? বুঝছি, তোমার আল্লাহ মনে হয় তোমার এখন সারে ছেড়ে দিছে। আল্লাহ গো, আমার নবীজি কি পরিমাণ কষ্ট পেয়েছেন, এই কথাটা শুনলে কি পরিমাণ। আচ্ছা, দুনিয়াতে হারাম হারাম রিলেশন, প্রেমিক তার প্রেমিকারে ভালোবাসে, আরেকজন আয়া যদি কিরে কুদ্দুস, হেই তুই যারে পছন্দ করছে তোরে পছন্দ করে না, তখন হে কইব আমার কলিজার মাঝে ফাঁট দেশে দি, কি পরিমাণ কষ্ট পা। আমি এটা জায়েজ করতেছি না, আবার বুঝছেন না যে হুজুর মনে ফ্রেম ফ্রেম জায়েজ করে গেছে, বোঝানোর জন্য বলছি। আর আল্লাহ আর তার বন্ধুর ভালোবাসা কত পবিত্র, আল্লাহু আকবার। আমার নবী চাচা আবুল আবলাক দিয়া কয়, মুহাম্মদ বুঝছি তোমার কাছে যে একটা শয়তান আসতো গো মুহাম্মদ, এখন আর শয়তানটা আসে না। বুঝতে পেরেছি তোমার আল্লাহ মনে হয় এখন না তোমাকে ভালোবাসে না। আরে মুমিন, আমার নবী কি পরিমাণ আঘাত পেয়েছি। চাচা যেমন তেমন, চাচার বউ চাচি আর একটু আগায়া। পুরুষ যদি খারাপ হয় লিমিট আছে, নারী খারাপ হইলে লিমিট ক্রস করে ফেলে। ওয়াজ বুঝছে না? হ্যাঁ, পুরুষ খারাপ হইলে কি আছে? লিমিট আছে। নারী যদি খারাপ হয় লিমিট থাকে না। মা বোনেরা আপনারা রাগ করেন না, আপনারা সবাই বলা আপনাদের কথা কইতেছে না, যারা খারাপ হেরার কথা কইতেছি, কথা কোন না কেন? আমার নবী হাদিস শরীফের ভিতরে এমনি বলেন নাই, মিন ফিতনাতিন নিসাই কাম্বিয়া ইবনি ইসরাইল। নবী বলেছেন নারীদের ফিতনা হলো বনি ইসরাইলের ফিতনা চেয়ে তো আরো বড় মারাত্মক। একটা পুরুষ যদি খারাপ হয় লিমিট থাকে, নারী খারাপ হইলে লিমিট থাকে না গো। নবী চাচা যেমন তেমন, চাষিয়ার চেয়ে তো আর 100 গুণ আগায়া। চাষি এসে ডাক দিয়ে কই, মুহাম্মদ বুঝতে পেরেছি তোমার আল্লাহ যে এখন ভালোবাসে না, তার জ্বলন্ত প্রমাণ শয়তান তোমার কাছে এখন আর আসে না। নবীজি আকাশের দিকে তাকায়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার নবীজি আকাশের দিকে তাকায়া টপ টপ করে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে বলে, আবু আমার আর বরদাস্ত হয় না গো, কেন আপনি জিবরিলকে পাঠান না, কেন আমার কাছে কোরআন আসে না গো। আমার চাচা চাচি আমার বিরুদ্ধে কি কয়। মাঝে মধ্যে আমার নবী এত বেশি কষ্টবান, কাবা শরীফের দেওয়ালের সঙ্গে নবীজি হেলান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ গো, গোটা মক্কার সবগুলি বিমান কাফের যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি কষ্ট পাই না গো, কিন্তু আমার চাচা আপন চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল আমি কেমনে বরদাস্ত করি। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো চোখের পানি মুছে ফেলুন, কারণ কোরআনের হক কথা বললে কিছু মানুষ আপনার বিরুদ্ধে যাবে, চাচা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়। আমার নবীজি আকাশের দিকে তাকায় তাকায় ওয়াহী যখন আসে না, নবীজি অপেক্ষার প্রহর গুনেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 11 দিন 12 দিন, এইভাবে করে 15 দিন চলে গেল। এমনি ওয়াহী আসার সিগন্যাল বেজে উঠছে। হযরত জিবরিল আমার নবীজির কাছে আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল যাও, দৌড়ে যাও, আমার বন্ধু কষ্ট পেয়েছে রে। আমি বন্ধুর সঙ্গে রাগ অভিমান করি নাই, কারণ ওয়াহী একটা পাওয়ারফুল জিনিস। আমি আল্লাহ চাচ্ছিলাম কিছুদিন পরে এটা নাজিল হোক, কিন্তু নবীকে কাফেররা যা বলেছে আমার নবী কষ্ট পেয়েছি। জিবরিল একটু দৌড়ায় নবীর কাছে যাও, হ্যাঁ একটু ব্যতিক্রম সিস্টেমটা পাল্টায় দিও। জিবরিল অন্য সময় যখন কোরআন নিয়ে যাইতা নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে তেলাওয়াত করতাম, এখন আর আস্তে নয় দ্রুত গতিতে নবীর কাছে তেলাওয়াত করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসো। আমি আল্লাহ জবাব দিচ্ছি না, আমার বন্ধুকে আমি আল্লাহ ভুলি নাই। হযরত জিবরিল নবীর কাছে আগমন করলেন, কোরআন শরীফের সূরা দুহা নাজিল হয়ে গেল। জিবরিল এসে ডাক দিয়া বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা
ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى সূরা নাজিল হয়ে গেল সূরা দুহা মুমিনলে শোনো আরে আমার আল্লাহ সূরা নাজিল করি সূরা দুহার প্রথম দুই আয়াতে দুইটা কসম করলেন সূরার নাম দুহা আল্লাহ কসম করলেন দুহা দুহার কসম দুহার শপথ দোহা মানে কি অনেকগুলি ব্যাখ্যা এর একটা ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি নবীর চেহারার এত দাম সৃষ্টি জগতে আমার নবীর চেয়ে সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই যত সুন্দর করে আমার নবীকে আমার আল্লাহ বানাইছে আল্লাহ ডাক দিয়ে কই নবী গো নবী কষ্ট পায় না কাফেররা বলে আমি নাকি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলে যাইনি আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি দুই নাম্বার হলো ওয়াল্লাইলি ইদা সাজা নবী গো আমি আল্লাহ আপনার কালো চুল মুবারকের কসম করছি দুইটা জিনিসের কসম করি আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার আয়াতে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি না শুধু তা না চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়া বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম দুনিয়ার জীবনের চাইতে আখিরাত জীবন শ্রেষ্ঠ দুইটা ব্যাখ্যা একটা হলো নবী গো ইহকালে আপনাকে জানা দিয়েছি কিয়ামতের ময়দানে তার চাইতে অনেক অনেক গুণ বেশি দিমু এত দিমু গো নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন নবী গো কিয়ামতের দিন আপনাকে এত সম্মান দেওয়া হবে এত সম্মান আমি হাদিস শরীফের ভিতরে আসি কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম আমার নবীকে রওজা মুবারক থেকে আমার নবীকে উঠানো হবে আমার নবীকে উঠানো হবে সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে দুইজন জান্নাত থেকে ফেরেশতা আসবে রেশমি দুইটা কাপড় নিয়ে নবীকে সসম্মানে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়ে উঠাবে আর ময়দানে মাহশরে এত ইজ্জত এত সম্মান আল্লাহর কাউকে দিবে না ওই দিনে এমন অবস্থা হবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মাকে ভুলে যাবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে পাগল হয়ে যে যেখানে মৃত্যুবরণ করেছে কেউ নদীতে কেউ খালি কেউ বিলে কেউ সাগরে কেউ বা গাড়ির চাকার নিচে পড়ে কেউ বা বিমান অ্যাক্সিডেন্ট হয়ে কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে যে যেখানে মৃত্যুবরণ করেছে ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেছেন হুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন হযরত ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে গো পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াবে কাহারও গায়ে কোনো কাপড় নাই সবাই উলঙ্গ হযরত আম্মা জানা এসে জিজ্ঞাসা করে আরে ওই দিন যদি কাহারও গায়ে কোনো কাপড় না থাকে তাহলে আমি যে আপনার স্ত্রী হই আমারও কি অবস্থা হবে আমি না উম্মাহাতুল মুমিনিন সমস্ত মুমিনদের মা হই নবীর স্ত্রীগণ হলো উম্মতে মুহাম্মাদির মা রবি গো আমি যদি উলঙ্গ থাকি আপনার কি ইজ্জতে লাগবে না রবি তখন ডাক দিয়া কয়সা ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না কে কাহারও দিকে তাকাবে না গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে ফেলছে কিন্তু টেরও পায় নাই কিয়ামতের কম্পনে এমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হে দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলে হে মানব ইত্তাকু রাব্বাকুম ভয় করো তোমাদের রব কি
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন, কিয়ামতের জালজালা শাই আযীম, মারাত্মক বড় হবে। এই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কম্পন হলো 5 থেকে 7 সেকেন্ড, ভূমিকম্প হয়ে গেল। এই 5 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্পে মনে হলো বাংলাদেশ নামক মানচিত্রটা তছনছ হয়ে যাবে। আর ইসরাফিল ওই দিন সিংহায় ফুৎকার দিলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে? সকল মানুষগুলি লঙ্গ হইয়া হাসরের ময়দানের দিকে উঠবে। আম্মা জান বলেন, নবী গো আপনার কি আঘাত লাগবে না? রাসূল বলেন, আয়েশা গো ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না, মাত্র অর্ধেক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের 12টা কিরণ সব কিছু সে ছেড়ে দিবে, সূর্যের আলো ডাইরেক্ট মানুষের গায়ে পড়তে থাকবে, মগজ টকবক করতে শুরু করবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীরা দাঁড়ায় কথা বলার সাহস নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার নবীকে তো সম্মান দিবি, নবী সেই দিন শাফাআতে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো যতক্ষণ আপনি জান্নাতে না যাবেন জান্নাতের গেট খোলা হবে না, আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী তো সম্মান, নবী যে উম্মতের জন্য ওই দিন পাগল পারা হয়ে দৌড়াতে শুরু করবে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে কোথাও পাওয়া যাবে, একটু জায়গা বলে দিন। রাসূল বলেন, সাহাবীরা আমাকে তোমরা 3 জায়গায় তালাশ করবা। প্রথম নাম্বার ফুলসিরাতের কাছে যাও, এটা মারাত্মক, উম্মতের জন্য মারাত্মক হবে। এমন কেউ নাই ফুলসিরাতের ব্রিজ তাকে পাড়ি দিতে হবে না, চুলের চাইতেও আরো বারিক হবে। কিছু মানুষ ফুলসিরাতের ফুল পাড়ি দিতে গিয়া নিচে দিয়া টপকে পড়ে যাবে, জাহান্নামের নিচে পড়ে যাবে। কারণ জাহান্নাম 7 তবক জমিনের নিচে, আর জান্নাত হলো 7 আসমানের উপরে। কিছু মানুষ ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে পারবে না। রাসূল বলেন, আমি পাগলের মতো দৌড়ে ফুলসিরাতের ফুলের কাছে যাব, দেখবো আমার এতিম উম্মতকে বাঁচানো যায় কিনা। সাহাবীরা রে, ফুলসিরাতের ব্রিজের কাছে গিয়ে যদি তোমরা আমাকে না পাও, যাও মিজানের পাল্লার কাছে, সেখানে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতগুলির নামায় আমল নামা সেদিন ওজন দেওয়া হবে। নবীজি ওজন দেওয়ার পরে এমন কিছু উম্মত হবে দেখা যাবে নেকি বুদ্ধি সমান হয়ে গেছে, জান্নাতে যেতে পারবে না, কারণ নেকি বেশি দরকার। আল্লাহ নবী আবার বলবেন, ফেরেশতারা মিজানের পালা আবার কায়েম করো। নবীজি তার পকেটের ভিতরে কিছু টোকা থাকবে, আবার নবীজি একটা করে টোকা যখন দিয়ে দিবেন মিজানের পালায়, সাথে সাথে মিজানের পালা বানি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো এর কারণ কি? আমার নবী বলেন, এগুলো আর কিচ্ছু না, আমার উম্মতের জাহান্নামের বইয়ের চোখের পানি, এই জাহান্নামের ভয়ের চোখের পানি এত দাম, মিজানের পালা সেই দিন বাড়ি হয়ে যাবে। রাসূল বলেন, মিজানের পালার কাছেও যদি না পাও, জান্নাতের জাহান্নামের গেটে চলে যাও। জাহান্নামের গেটে আমি পাগলের মতো দৌড়াতে থাকবো, আমি দেখবো আমার কোনো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। না শুধু তা না, কোনো নবী ওই দিন কথা বলার সাহস পাবে না। আমার নবী সেই দিন সেজদায় পড়ে কান্না শুরু করবে। আরে মুমিন, আমার নবীকে ডাক দিয়ে কইব, নবী গো আর কান্দেন না, দুনিয়ার জীবনে আপনি কান্না করেছে, আমার নবী দুনিয়ার হায়াতি জিন্দেগির এমন কোনো রাত নাই যে রাত উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে নাই। এজন্য তাফসীরে কাবীরের ভিতরে আসছে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে, সকল নবীরা মিলে যে পরিমাণ না উম্মতের জন্য কান্না করেছে, হিজরতের রাত্রিতে আমার নবী উম্মতের জন্য তার চাইতেও বেশি কান্না করছে। যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যা, কাবা শরীফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ছোট বাচ্চার মতো কান্না শুরু করছে। নবীজি কাবার সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর ডেকে বলে, কাবা রে তোরে ছেড়ে যাইতে আমার মনটা চায় না। এতদিনই মক্কায় ছিলাম, এই মক্কার মানুষগুলি আমাকে এত কষ্ট দিয়েছি, তাও আমি কাবার সামনে এসে কাবা তাওয়াফ করেছি, কিন্তু এখন তো আর মক্কায় থাকতে পারবো না, আল্লাহর অর্ডার হয়ে গেছে। উম্মতের জন্য আমার নবীজি কত বেশি কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো ইহকালে বহুত কান্না করেছেন, আজকে ময়দানে মাশরে আর আপনাকে কান্না করতে হবে না। আমার নবী সেজদায় পড়ে মাকামে মাহমুদে যখন কান্না শুরু করবে, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতি জড়িয়ে জুস মারবে। আমার আল্লাহ ঠিক সেই
এই মুহূর্তে আমার নবী কি ডেকে বলবেন ইরফারা সাকা, ও নবী আপনি মাথা উঠান আর কান্দেন না গো নবী। মাথা উঠায়া এই মুহূর্তে আপনি উম্মতের জন্য যা চাবেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে দিব। নবী গো আপনি আর কান্দেন না, ইহকালে বহু কান্না করছেন, আর কান্দেন না, আপনি মাথা উঠান, উম্মতের জন্য কি চাবেন আমি মঞ্জুর করব। আবার রসুল বলবেন আমি উম্মতকে সারা জান্নাতে যাব না। আল্লাহ ঘোষণা দিবে নবী গো জান্নাত খোলা হবে আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আর আপনার উম্মতকে দিয়েও জান্নাত উদ্বোধন হবে। পৃথিবীর কোনো নবীর উম্মত আপনার উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ আমার রসুলকে কত সম্মান দিয়েছে, অথচ কাফেররা কয় আল্লাহ নাকি আমার নবীকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সান্ত্বনা দেয়া কয় নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। দুনিয়াতে আমি জানা দিছি, আখিরাতে এর চাইতে অনেক 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 গুণ বেশি দিব। এত দিব যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সেই নবীর সঙ্গে হাসর হোক, এটা কি সবাই চায়? কারা কারা চায় হাত ওঠান। সবাই চাই, রসুলের জন্য সবার মন কাঁদে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। চায়, মনটা চায়। ওয়াজ শেষ, আমার সাথে বলেন ওয়াজ শেষ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছি ইব্রাহিম তরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সবরূপ মহান আল্লাহ, সবারই সবরূপ মহান আল্লাহ, তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি দেখতে যাই, যা আমি করতে যাই, যা আমি দেখতে যাই, মনে বাজে মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, নবীর সঙ্গে হাসর করুক, রাসূলের রওজা মোবারকের সামনে গিয়ে আমাদেরকে আল্লাহর নবীকে ইজ্জত সম্মান দিয়ে সালাত সালাম পেশ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।